আমাদের পূজার্চনা চ্যানেলের আজকের নিবেদন ছোট্ট দু একটা কথা আপনারা শ্রবণ করুন। এই যে কোনো পূজায়, বিশেষত বিশেষ পূজা যেগুলো, এতে মানস পূজা বলে একটা পর্যায় আছে। মানস পূজা, মানস মানে মন সংযুক্ত, মনের ভেতর যে পূজার কল্পনা বা রচনা করা হয়, যেখানে দ্রব্যাদির উপস্থিতি থাকে না, মনে কল্পনা করেই সব কিছু দেবতাকে অর্পণ করা হয়। একে বলা হয় মানস পূজা। এই মানস পূজা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পূজা। বহির পূজা যেটা হয়, শাঁখ ঘণ্টা বাজিয়ে, কোষাকুষি, উপাচার ইত্যাদি দিয়ে, সেটা তো সর্বজন দৃশ্য। কিন্তু পূজক স্বতন্ত্রভাবে সাধকের পর্যায়ে উপনীত হন যখন তিনি মানস পূজা করেন। অন্যচ্চ শাস্ত্রের কথা আছে, মানস পূজা সম্বন্ধে বিশেষ করে বলা আছে, অকৃত্তা মানসম জাগং নকুচ্চাৎ বহিরার্চনম। অকৃত্তা মানসম জাগং নকুজ্জাৎ বহিরার্চনম। অকৃত্বা মানসম জাগং নকুজ্জাৎ বহিরার্চনম। মানস পূজা না করে বাহ্যিক পূজা যেটা, সেটা করা যায় না, সেটা সফল হয় না। আরও শাস্ত্র বলেছে, অন্যচ্চ সর্বং মনসা কৃত্তা কুর্যাচ্চ পূজনম পশ্চাৎ পুষ্পাদিভি পূজা বহির্দেশে বিধীয়তে। কালিকা পুরাণে শ্লোক। যেটা মোটের ওপর বলার প্রাসঙ্গিকতা বা গুরুত্বতা, সেটা হচ্ছে মনকে দেব পূজায় স্থিরীকৃত করা এবং হৃদয় থেকে শুরু করে সব অঙ্গ প্রত্যঙ্গকে কল্পনার সঙ্গে সংযুক্ত করে বিভিন্ন উপাচার প্রস্তুত করে মনে মনে মানসিকভাবে, যদি বাহ্যিকভাবে যদি উপকরণগুলো রূপ দান করে প্রদান করা সম্ভব না হয়, সেখানে এই মানস পূজাই কার্যকর হয়। এই মানস পূজা বিশেষ কার্যকর। অকৃত্তা মানসম জাগং নকুজ্জাৎ বহিরর্চনম। মানস পূজা না করে বহিরর্চনে পূজা করা যাবে না। আপনারা জানবেন, শিবের মানস পূজার পূজা স্তোত্র আছে, সেখানে বলা হচ্ছে রত্নই কল্পিত মাসন। ভক্তের ইচ্ছা হয়েছে ভগবানকে রত্নের সিংহাসন প্রদান করবে, সামর্থ্য তো আমাদের নেই, তো কল্পনায় রত্নের সিংহাসন তৈরি করে দিল। ভগবান যে যথা মাম প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজাম্যহম। ভগবান পত্রম পুষ্পম ফলম তোয়ম যমে ভক্তা প্রযচ্ছতি। যা তাকে ভক্তি সংযুক্ত করে প্রদান করবে, তিনি গ্রহণ করবেন। সব থেকে ভালো প্রক্রিয়া হচ্ছে মানস পূজা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কারণ এই ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে যে পূজক যিনি পূজা করবেন, তাকে সাধকত্বে উত্তীর্ণ হওয়া এবং তার মনোজগতের ভেতর দেবতার বাসস্থান তৈরি করে নেওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে মানস পূজা। এই মানস পূজা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে করবেন। এই পূজার গুরুত্ব শাস্ত্রে অনেকভাবে স্বীকৃত আছে। জয় গুরু, জয় শ্রী সীতারাম।